শীত পড়তে না পড়তেই আজ রবিবার সবাই মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে। তা সকালবেলায় তৈরি হয়ে বেরিয়ে পড়ে চলে এসেছি স্টেশনে। টিকিট কাটা হয়ে গেল। আর এখানে আমার বান্ধবী বনি, ও চলে এসছে। উফ, রাহুলদাকে কি দারুণ লাগছে সানগ্লাসটা পরে। এখানে এখন সবাই মিলে ট্রেনের জন্য ওয়েট করছি। আর আমাদের এখানে ট্রেনও চলে আসলো। এবার ট্রেনে উঠে পড়বো, তারপরে চলে যাব আমাদের গন্তব্যস্থলে। ট্রেনে উঠেই দেখছি একজন বাউল গানের সাথে তার পা দোলাচ্ছে। ট্রেন থেকে নেমে আবার মেট্রোতে উঠে পড়লাম। মেট্রো থেকে নেমেই টিকিটটা পাঞ্চ করে বেরিয়ে পড়লাম। এবার যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। আর রাস্তায় যেতে যেতেই বনির খিদে পেয়ে গেছে, তাই একটু ঝালমুড়ি কিনে খাওয়া হলো। হ্যাঁ, পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যস্থলে। হ্যাঁ, ঠিকই ধরেছে, এটা হচ্ছে নিউ আলিপুর জেল। আরে না বন্ধু, আমরা এখানে কোনো কয়েদি হয়ে আসিনি, আজকে এসেছি এখানে ঘুরতে। নিউ আলিপুর জেলটা এখন মিউজিয়ামে পরিণত হয়েছে, তাই এখানে এখন আর কোনো কয়েদিরা থাকে না, তাই এখানে ঘুরতে চলে এসেছি। আর এখানে কিন্তু খুব সুন্দর মিউজিয়াম তৈরি করেছে, আর এখানে পার্কিংয়েরও খুব সুন্দর ব্যবস্থা করেছে। এবার টিকিট কেটে ভেতরে ঢুকে গেলেই হলো। তা 30 টাকা দিয়ে টিকিট কেটে ফেললাম। এবার ভেতরে ঢুকে গেছি। এই চারধারটা খুব সুন্দর করে রেনোভেট করে সুন্দর করে গাছপালা দিয়ে সাজিয়েছে। এবার ভেতরে ঢুকে পুরো সেন্ট্রাল জেল, পুরো জেলটাকে আমরা দেখবো। আর ওপরে যে কফি হাউস তৈরি করেছে, একমাত্র চুরি ডাকাতি আর কোনো অপরাধমূলক কাজ করলে লোকে জেলে আসতে পারে, কিন্তু এখন যেহেতু এটা মিউজিয়ামে পরিণত করেছে, তাই আমরা এই জেলটা দেখার সুযোগ পেয়ে গেলাম। আর ভেতরে খুব সুন্দরভাবে সাজিয়েছে, তা আমরা এখন সব কিছু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। চারধারে সব জেলের কোথায় কোন কয়েদিরা থাকতো, বিশেষ করে স্বাধীনতা সংগ্রামীরা কোন সেলে থাকতো, সেসবগুলো সব দেখে নিলাম। আর এটা হচ্ছে ফাঁসির মঞ্চ। এই ফাঁসির মঞ্চের এই জায়গাটা ঢুকতে কিন্তু বেশ গাটা ছমছম করছে। তো এখানে ফাঁসির মঞ্চে কোথায় ফাঁসি দেওয়া হয়, এই যে এখানে ফাঁসি দেওয়া হয়। আমরা তো এটা ঘুরে ঘুরে দেখছি, কিন্তু যাদের ফাঁসি দেওয়া হতো তাদের সেই সময় মনের অবস্থা কী হতো তা সবাই আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। এভাবে এখানে ফাঁসি দেওয়া হতো। তারপরে মিউজিয়ামটা খুব সুন্দরভাবে সাজিয়েছে এই ধরনের মূর্তি দিয়ে। আর সব ফ্রিডম ফাইটারদের সব মূর্তি, ছবি এবং তাদের সব কাহিনী, হিস্ট্রি এখানে সব লেখা রয়েছে। তা সব ঘুরে ঘুরে দেখে নিলাম। পুরো জেলের এই মিউজিয়ামটা দেখতে কিন্তু বেশ সময় লেগে যায়। তা ছুটির ঘন্টা বেজে গেছে, 5:30 বেজে গেছে, তাই আমরা বেরিয়ে পড়লাম। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বাবুঘাট গঙ্গার পাড়। এই গঙ্গার পাড়ে সন্ধ্যে 6টা নাগাদ গঙ্গা আরতি হয়। তা আমাদের পৌঁছতে একটু দেরি হয়ে গেছে, প্রায় 6টা থেকে 6:30 পর্যন্ত হয়। আমাদের পৌঁছতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে। এখন গঙ্গা আরতি প্রায় শেষের পথে, তাই শেষেরটুকু দেখেই আমাদের স্বাদ মেটাতে হলো। তা আবার ভাবছি আরেকদিনকে আসবো। এখানে গঙ্গা আরতি প্রায় শেষের পথে। আর আজকে রবিবার দিন কিন্তু বেশ ভিড় হয়েছে। যা চেয়ার ছিল সব চেয়ারে ফুল হয়ে লোকে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আমাদের আজকের মতন ঘোরা শেষ। আমরা মধ্যমগ্রাম স্টেশনে এসে পৌঁছে গেছি। তা গরম গরম চা খেয়ে সারাদিনের ক্লান্তি দূর করছি। তা কাল থেকে আবার লেগে পড়বো আমাদের রেগুলারের কাজে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।